দর্শক, চীন থেকে 20টি ফাইটার বিমান কেনা হচ্ছে, এই খবর নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু সেই বিমানগুলোর কি ভয়ঙ্কর ফিচার আছে তা জানলে চমকে যাবেন আপনিও। আর এই সব ফিচার শত্রুর জন্য ঠিক কতটা ভয়ঙ্কর তা বুঝেই এবার ভারতের মাথায় হাত। দর্শক, আজকের এই এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস সামরিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। বাংলাদেশ বিমান বাহিনীর আকাশে এবার যুক্ত হতে যাচ্ছে এমন এক অজেয় এবং বিধ্বংসী শক্তি, যা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক এবং ভূরাজনৈতিক সমীকরণকে চোখের পলকে পাল্টে দেবে। দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030 এর আওতায় বাংলাদেশ চীনের কাছ থেকে প্রায় $2.2 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে যে 20টি J-10CE মাল্টিরোল ফাইটার জেট কেনার ঐতিহাসিক চুক্তি সম্পূর্ণ করেছে, তা আক্ষরিক অর্থেই এক বিশাল ভূমিকম্প তৈরি করেছে। কিন্তু কেন এই যুদ্ধ বিমানগুলোকে আধুনিক আকাশের সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হচ্ছে? খাতার পাতায় পয়েন্ট করে দেখা কোনো সাধারণ তালিকা নয়, বরং আজ আমরা একজন বৈমানিকের চোখে একটি সত্যিকারের যুদ্ধক্ষেত্রের আবহে আপনাদের সামনে তুলে ধরব এই J-10CE এর এমন 10টি ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর ফিচার, যা যে কোনো পরাশক্তির ঘুম হারাম করে দেবার জন্য যথেষ্ট। দর্শক, প্রথমত এটিকে অন্ধকারের বাজ পাখি বলা হয়। কল্পনা করুন, রাতের গভীর অন্ধকারে শত্রু একটি ফাইটার জেট বাংলাদেশের আকাশসীমায় ঢোকার চেষ্টা করছে। শত্রুর রাডারে কিছুই ধরা পড়ছে না, কিন্তু বাংলাদেশের এই 10CE এর নাকের ডগায় বসানো আছে অ্যাক্টিভ ইলেকট্রিক্যালি স্ক্যান্ড অ্যারে বা AESA রাডার। এই রাডার এতটাই শক্তিশালী যে এটি শত শত কিলোমিটার দূরে শত্রুর যে কোনো স্টেলথ বা রাডার ফাঁকি দিয়ে বিমানকে স্ক্যান করে ফেলতে পারে। শত্রু কিছু বুঝে ওঠার আগেই এই বাজ পাখির চোখ তাকে লক করে ফেলবে। দর্শক, দ্বিতীয় কারণটি হলো রিয়ন্ড ভিজুয়াল অ্যান্ড রেঞ্জ মিসাইল। দর্শক, এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি আকাশের সবচেয়ে ভয়ঙ্কর এক যমদূত। আপনি শত্রুকে চোখে দেখছেন না, শত্রু আপনার থেকে প্রায় 200 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছে, কিন্তু এই PL-15 মিসাইল ফায়ার করার পর তা চোখের পলকে শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে উড়ে গিয়ে দিগন্তের ওপারে থাকা শত্রুর বিমানকে তুলোর মতো উড়িয়ে দিবে। শত্রুর রাডারে অ্যালার্ম বাজার আগেই তার ধ্বংস নিশ্চিত। দর্শক, তৃতীয় বিষয়টি হলো এর একটি জাদুকরী ক্ষমতা। যদি কখনো মুখোমুখি যুদ্ধ, ডগ ফাইট শুরু হয়ে যায়, তখন কি হবে? সেখানেও এই J-10CE এক অপ্রতিরোধ্য দানব হিসেবে কাজ করবে। এর ডানায় যুক্ত PL-10 মিসাইলটি এতটাই অত্যাধুনিক যে শত্রু পাইলট যদি বাঁচার জন্য হঠাৎ করেই বিমানের দিক পরিবর্তন করেও ফেলে, এই মিসাইল মাঝ আকাশেই নিজের গতিপথ বদলে শত্রুকে ধাওয়া করে ধ্বংস করবে। এর হাত থেকে পালানোর কোনো সুযোগ নেই। দর্শক, চতুর্থ বিষয়টি হলো এর ইলেকট্রো ওয়ারফেয়ার সিস্টেম। আধুনিক যুদ্ধ শুধু গোলাগুলি দিয়ে হয় না, হয় প্রযুক্তির মস্তিষ্ক দিয়ে। J-10CE এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট শত্রুর রাডার এবং মিসাইল সিস্টেমকে জ্যাম করে পুরোপুরি অন্ধ করে দিতে পারে। অর্থাৎ শত্রু বাংলাদেশের বিমানকে নিশানা করার চেষ্টা করলেও তাদের স্কিন হঠাৎ ব্লাইন্ড হয়ে যাবে, তাদের মিসাইল দিগ্ভ্রান্ত হয়ে মাঝ আকাশেই ধ্বংস হয়ে যাবে। দর্শক, পঞ্চম বিষয়টি হলো এর দানবীয় গতি। জরুরি মুহূর্তে সেকেন্ডের ভগ্নাংশ অনেক মূল্যবান। এই বিমানটি শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে অর্থাৎ ম্যাক 2 স্পিডে উঠতে পারে। বঙ্গোপসাগরের বুকে বা সীমান্তের যে কোনো প্রান্তে কোনো আগ্রাসন দেখা দিলেই এটি চোখের পলকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে গিয়ে শত্রুর উপর মৃত্যুর বৃষ্টি ঝরাতে প্রস্তুত। দর্শক, ষষ্ঠ বিষয়টি হলো নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ক্ষমতা। এই বিমানটি আকাশে একা ওড়ে না, এটি একটি বিশাল ডিজিটাল নেটওয়ার্কের অংশ। স্যাটেলাইট, গ্রাউন্ড সিস্টেম, নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং অন্যান্য ড্রোন বা বিমানের সাথে এটি রিয়েল টাইম ডেটা শেয়ার করতে পারে। অর্থাৎ মাটিতে থাকা কমান্ড সেন্টারের চোখ দিয়েই এটি আকাশ থেকে নির্ভুলভাবে যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করতে পারবে। যুদ্ধ বিমানটির ডাইভারসেন্স সুপারসোনিক ইনলেট বা DSI প্রযুক্তি একে একটি আধা স্টেলথ বা রাডার ফাঁকি দেবার জাদুকরী ক্ষমতা দিয়েছে। এর বডির শেপ এমনভাবে তৈরি যে শত্রুর রাডার তরঙ্গ এতে বাধা পেয়ে ফিরে যেতে পারে না, ফলে শত্রুর স্কিনে একে একটি ছোট পাখির মতো মনে হবে। আর এই ধোঁকা দেবার সুযোগেই এটি শত্রুর একদম কাছাকাছি চলে যাবে। দর্শক, অষ্টম বিষয়টি হলো এর বিধ্বংসী ক্ষমতা। এটি শুধু আকাশ থেকে আকাশে যুদ্ধ করে না, নিচে সমুদ্রের বুকে ভেসে থাকা শত্রুর বিশালাকার রণতরী হোক কিংবা সীমান্তের ওপারে থাকা কোনো সুনির্দিষ্ট বাংকার, লেজার গাইডেড স্মার্ট বোমার মাধ্যমে এটি একেবারে পিন পয়েন্ট বা সুইয়ের ডগার মতো নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। দর্শক,
দর্শক, এর নবম ফিচারটি হলো মাঝ আকাশে রিফুয়েলিং বা জ্বালানি সংগ্রহ। দীর্ঘ সময় ধরে আকাশ সীমায় টহল দেওয়ার জন্য একে বারবার মাটিতে নামতে হবে না। মাঝ আকাশেই ফুয়েল ট্যাঙ্কের বিমান থেকে এটি জ্বালানি সংগ্রহ করতে পারবে। ফলে সীমাহীন সময় ধরে এটি শত্রুর উপর নজরদারি এবং আক্রমণ চালাতে পারে। দর্শক, দশম বিষয়টি হলো এর ভেতরে ইনক্লুডেড করা সাইফাই পুঁতি। দর্শক, এই ফিচারটি আক্ষরিক অর্থেই সায়েন্স ফিকশন মুভির মতো। পাইলটকে এখন আর বারবার সামনের ড্যাশবোর্ডের স্ক্রিনের দিকে তাকাতে হবে না। তার হেলমেটের গ্লাসেই পুরো রাডার এবং টার্গেট লক সিস্টেম ভেসে উঠবে। পাইলট আকাশে শত্রুর বিমানের দিকে শুধু মাথা ঘোরারে তাকাবেন আর চোখের ইশারায় মিসাইল সেই শত্রুর বিমানকে লক করে দিবে। তাকাবেন আর ধ্বংস করবেন। এটাই হলো HMD এর ভয়ঙ্কর জাদু। দর্শক, এবার আসুন একটু পর্দার আড়ালের নতুন ভূরাজনীতির দিকে তাকানো যাক। এই 20টি আধুনিক যুদ্ধ বিমান কেনাটা কেবল একটি সাধারণ সামরিক লেনদেন নয়, এটি দক্ষিণ এশিয়ার মানচিত্রে একটি বিশাল কৌশলগত মাস্টার স্ট্রোক। আপনারা হয়তো অনেকেই জানেন না, চীন পাকিস্তান সামরিক বিমান শিল্পে একসাথে কাজ করে এক বিশাল শিল্প ঘটিয়েছে। পাকিস্তানের JF-17 থান্ডার প্রজেক্ট থেকে শুরু করে চীনের J-10C প্রজেক্ট পর্যন্ত এই দুই দেশ বছরের পর বছর ধরে তাদের ফাইটার জেটটিকে শেয়ার করে ডেভেলপ করে এক অজেয় জায়গায় নিয়ে গেছে। পাকিস্তান বিমান বাহিনী ইতিমধ্যেই এই J-10CE বিমানগুলো ব্যবহার করে তাদের আকাশ প্রতিরক্ষাকে ভারতের রাফাল যুদ্ধ বিমানের সমকক্ষ করে তুলেছে। চীন এবং পাকিস্তানের এই সামরিক জ্ঞান এবং প্রযুক্তির সুফল এবার পেতে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকার অত্যন্ত প্রজ্ঞার সাথে এই দুই দেশের সাথেই সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভারতের দীর্ঘদিনের চাপিয়ে দেওয়া সামরিক নির্ভরশীলতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ এখন সরাসরি চীন এবং পাকিস্তানের সামরিক টেকনোলজির সাথে নিজেদের যুক্ত করে ফেলেছে। এই বিমানগুলোর সাথে শুধু লোয়া লক্কর আসছে না, আসছে পাইলটদের উন্নত প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট, আধুনিক রক্ষণাবেক্ষণ পুঁতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব। অর্থাৎ বাংলাদেশ এখন চীন এবং পাকিস্তানের সেই শক্তিশালী সামরিক ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। ভারত এতদিন মনে করত বঙ্গোপসাগর এবং বাংলাদেশের আকাশসীমা তাদের নিজস্ব ব্যাকয়ার্ড। তাদের পুরনো মিগ বা সুখোই বিমানগুলোর সামনে বাংলাদেশের পুরনো F-7 বিমানগুলো সেভাবে চ্যালেঞ্জিং ছিল না। কিন্তু বাংলাদেশের আকাশে যখন এই 4.5 প্রজন্মের J-10CE দাপিয়ে বেড়াবে, তখন ভারতের সেই একচেটিয়া আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। দর্শক, সবচেয়ে আতঙ্কের জায়গা হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। ভারত এখন এটি নিয়ে নতুন করে উদ্বিগ্নে পড়বে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বর্তমানে বাংলাদেশের এই বলিষ্ঠ পররাষ্ট্র নীতিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের কি সামরিক খাতে আরও বেশি বরাদ্দ দেওয়া উচিত? বাংলাদেশের এই ধরনের বিমান কেনা এবং চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক গভীর করাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।